नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারো চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো গাছের মূল দিয়েও বিশেষ বিশেষ কিছু কাজ আছে যেগুলো আমরা করে থাকি, তাতে করে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এই সব কিছুই কিন্তু আমাদের কাছে থাকে। কি কোন গাছের মূল দিয়ে কি উপায় করলে সেটি আপনাদের বিশেষ ফল দেবে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অন্যতম প্রয়োজন হলো অর্থ। অর্থ থাকলে সমাজে প্রতিপত্তি বজায় থাকে। ধনের দেবী লক্ষ্মী যার উপরে সন্তুষ্ট থাকেন তার কপাল খুলতে খুব বেশি দেরি লাগে না। পরিবারে সুখ শান্তি যদি বজায় না থাকে তাহলে কিন্তু সেই পরিবারে সবসময় কলহ লেগেই থাকে। শান্তি বজায় রাখতে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়াও অত্যন্ত জরুরি। জীবনে যদি অর্থের সুখ থাকে তাহলে কোনো কাজই অসম্ভব থাকে না। ছোট্ট একটি টোটকা আপনাদের কাছে তুলে ধরবো, যেটি করলে আপনারা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে পারবেন এবং নিজেদের জীবনে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। এই উপাচারটি করতে লাগবে হচ্ছে অপরাজিতা ফুলের একটি অংশ। অপরাজিতা ফুলের সঙ্গে পরিচিত সকল মানুষই রয়েছেন, সবাই চেনেন অপরাজিতা ফুল কেমন দেখতে হয়, তার পাতা কাণ্ড কীরকম দেখতে হয়। এই গাছের চমৎকারী গুণও রয়েছে, যেটি করে অর্থভাগ্যকে চমকাতে সাহায্য করে এবং অর্থের অভাব দূর হতে কিন্তু খুব বেশি দেরি লাগে না। কোনো এক পুষ্পা নক্ষত্রে অপরাজিতা মূল তুলে আনতে হবে। এরপর বাড়িতে শিবের ধ্যান মন্ত্র উচ্চারণ করতে করতে ধূপ ধুনো সহকারে পুজো করতে হবে সেই অপরাজিতা মূলের। তারপর সেই মূলটিকে রূপোর বাক্সের ভিতরে ভরে আপনারা আপনাদের লকারেও রাখতে পারেন, যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন। আর যদি একান্তই সেই কাজটি না করেন, তাহলে যদি না পারেন করতে, তাহলে রূপোর যে কবচ যে মাদুলি পাওয়া যায় তার মধ্যে এই শিব ধ্যান মন্ত্র মানে অভিমন্ত্র করা যে অপরাজিতা গাছের মূলটি রয়েছে সেই মূলটিকে সেই মাদুলির ভিতরে ভরে আপনারা নিজের কাছে ধারণও করতে পারেন। এটি যদি করতে পারেন তাহলে কিন্তু অর্থভাগ্য সব সময় ভালো থাকবে এবং অর্থের যে শর্টেজটা, যে অভাবটার জন্য মানুষ নাজেহাল হয়ে পড়ছে, সেই অভাবের হাত থেকেও আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।